হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেট নেই। ইয়েস, অনেক আপডেট আছে, তো ভিডিওটা একটু বড় হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানকে নিয়ে। ইয়েস, সাকিব খান রিসেন্টলি ব্যাক টু ব্যাক সুপারহিট সিনেমা দিয়েছে। তুফান অলমোস্ট ব্লকবাস্টার হতে যায়। তুফান আমাদের এখানেও রিলিজ হয়েছে ইন্ডিয়াতে আজকে 5 তারিখে, এবং একটা মিক্সড রেসপন্স আমি দেখলাম। এই সিনেমাটি এখনও দেখতে যাইনি, উইকটা কাটলে যাব, পরীক্ষা চলছে এখন। তো এই যে সাকিব খান, তার নেক্সট সিনেমা হতে যাচ্ছে বরবাদ, যে সিনেমার আপডেট অনেক আগে উঠে এসেছিলো, আমি দিয়েছিলাম যে মেহেদি হাসানের সাথে, ডিরেক্টর মেহেদি হাসান, তার সাথে একটি কাজ করতে চলেছেন সাকিব খান, এবং সেই সিনেমাটির টাইটেল মেবি বরবাদ হতে পারে। তো এখন শোনা যাচ্ছে এটা অলমোস্ট কনফার্ম। ইয়েস, সাকিব খানের নেক্সট সিনেমা দরদের পর, যেটা তার আপকামিং সিনেমা দরদ, সেই সিনেমাটার পর সাকিব খানের নেক্সট সিনেমা হতে যাচ্ছে বরবাদ। এবং শোনা যাচ্ছে যে সাইনিং অ্যামাউন্টটা নাকি নিয়ে নিয়েছে সাকিব খান, এবার শুধু তার ডেটটা দেওয়ার জন্যই অপেক্ষা। ইয়েস, তার শিডিউলটা কবে কি ঠিক হয় সেটার জন্যই ডিরেক্টর অপেক্ষা করে আছে। তো এরকমই আপডেট উঠে আসছে বেশিরভাগ তরফ থেকে যে সাকিব খানের নেক্সট সিনেমা বরবাদ হতে চলেছে। দেখা যাক এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আমরা দেখতে পাই। আজকের পরের আপডেট হচ্ছে সোজা সাউথ থেকে রজনীকান্তকে নিয়ে। তার আপকামিং সিনেমা কুলি, যেটাকে ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ, যেই সিনেমাতে আমরা শ্রুতি হাসানকেও দেখতে পেতে চলেছি, এবং শ্রুতি হাসান এখানে রজনীকান্তের মেয়ের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি। এবং এটা পুরোপুরি কনফার্ম যে শ্রুতি হাসান এই সিনেমায় আছে, সেও আজকে শুটিংয়ে যোগ দিয়েছে, এবং এই সিনেমার শুটিং অলরেডি আজ থেকে চালু হয়ে গেছে। হায়দ্রাবাদে এই সিনেমার শুটিং চালু হয়ে গেছে, এবং মেকাররা একটা পোস্টারও ছেড়েছে, যেটার মাধ্যমে তারা লিখে দিয়েছে যে শ্যুট স্টার্ট। তো দেখা যাক এই সিনেমাটি কবে পুরোপুরি দেখা হয়, টিজার টেলার কবে আসে, এবং লোকেশ কানাগরাজ রজনীকান্তকে কীভাবে প্রেজেন্ট করে প্রথমবার, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা আমাদের বলিউড থেকে অজয় দেবগনকে নিয়ে। তো তার রিসেন্টলি রিলিজ হতে যাচ্ছিল একটা সিনেমাটির নাম হলো অর মে কাহা দম থা, যাতে তাব্বু আছে অজয় দেবগনের পাশাপাশি। এই সিনেমাটিকে ডিরেক্ট করেছেন নীরাজ পান্ডে। এই সিনেমাটি 5 তারিখ আসার কথা ছিল, কোনো কারণে পোস্টপন হয়ে গেছে। এবার এই সিনেমাটি শোনা যাচ্ছিল যে জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম দিকে রিলিজ হবে। তো এখন এটা অফিসিয়ালি কনফার্ম হয়ে গেছে যে অর মে কাহা দম থা এই সিনেমাটি আসছে 2 আগস্ট। ইয়েস, পরের মাসে 2 তারিখে এই সিনেমাটি থিয়েটারে আসছে। দেখা যাক অর মে কাহা দম থা অজয় দেবগনের এই সিনেমাটি কীরকম রেসপন্স জেনারেট করতে পারে, এটাই দেখার বিষয়। অজয় দেবগনের এবছর ব্যাক টু ব্যাক সিনেমা আসবে। অলরেডি তার সাইতান এসছে, যেটা সুপারহিট হয়ে গেছে। ময়দান অ্যাভারেজ বলতে গেলে ফ্লপের দিকেই, বিলো অ্যাভারেজ। সিনেমাটি খুব ভালো সিনেমা ছিল, তা সত্ত্বেও একটা বিলো অ্যাভারেজ সিনেমা। তারপরে আসছে এই সিনেমাটি অর মে কাহা দম থা, এটা দেখা যাক কীরকম হয়। এরপরে সিঙ্ঘাম এগেন আছে। তো দেখা যাক অজয় দেবগনের এইবারের লাইন আপটা এই বছরে সেটা কতটা ভালো যায়, এটাই দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে রিসেন্টলি ব্লকবাস্টার হতে যাচ্ছে একটি সিনেমা, সেটা হচ্ছে কালকি 2898 এডি। এই সিনেমাটি এর যে ডিরেক্টর নাগ অশ্বিন, সে জানিয়েছে একটা ইন্টারভিউতে যে কালকির যে সেকেন্ড পার্টটা আসবে, সিকুয়েলটা, তাতে একটা সিনে আমরা অমিতাভ বচ্চন, প্রভাস এবং কমল হাসানের একটা ফেস অফ দেখতে পেতে চলেছি। ইয়েস, খুব বড় ধরন করে এটাকে শ্যুট করা হবে, এই ফেস অফ সিনটা, এবং প্রভাস, অমিতাভ বচ্চন এবং কমল হাসান তিনজনকে একসাথে আমরা ফেস অফ করতে দেখতে পাবো। এবার দেখা যাক সেটা কি হয়। সেটা কি প্রভাস অমিতাভ বচ্চন মিলে দুজনে কমল হাসানকে হারাবে, না যেরকম আমরা প্রথম পার্টটায় দেখলাম প্রভাসের সাথে অমিতাভের একটা আলাদা সেটা হারাবে। হয়তো এরকম একটা সিকোয়েন্স হতে পারে, যে যেহেতু আমরা প্রথম পার্টটাই দেখলাম যে প্রভাস দীপিকাকে নিয়ে চলে গেল, এবার হয়তো কোনো কারণে অমিতাভ বচ্চন তাকে খুঁজতে যাবে এবং গিয়ে ফাইনালি প্রভাসকে খুঁজে পাবে, এবং এই দিক থেকে কমল হাসানও তাকে খোঁজার জন্য বেরোবে, তাকে খুঁজে পেয়ে যাবে। এবার যে যার মানে যে দীপিকাকে ছিনিয়ে নেবে, এই একটা তিনজনের মেন্টালিটি থাকবে, সেই জন্য হয়তো তিনজনের মধ্যে লড়াই হবে। দেখা যাক, এবার সেটা তো আমরা ফিল্ম আসলেই বলতে পারবো, এখন এক্স্যাক্টলি বলা যায় না। তবে আমার একটা এরকম মনে হলো, আমি সেই জন্যই বললাম। তো নাগ অশ্বিন ঠিক করেছে এই তিনজনের সুপারস্টারের মধ্যে একটা ফেস অফ রাখবে। দেখা যাক সেই সিকোয়েন্সটা কীরকম হয়, এবং থিয়েটারে কালকি 2 কতটা রেসপন্স জেনারেট করতে পারে কালকি 1-এর তুলনায়, এটাও দেখার বিষয়। দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে আমাদের বাংলা থেকে। এবছরে একটা খুবই ভালো সিনেমা রিলিজ হয়েছিল, স্টারিং বিক্রম চ্যাটার্জি। সিনেমাটির নাম হলো পারিয়া। সেই সিনেমাটি একটা বক্স অফিসেও খুব ভালো সফল সিনেমা হয়েছিল, এবং সিনেমাটিও খুব ভালো হয়েছিল। এই সিনেমাটি যারা দেখেননি তারা হইচয়ে 12 তারিখে এই সিনেমাটি দেখতে পেয়ে যাবেন। ইয়েস, হইচই প্ল্যাটফর্মে এই সিনেমাটির ডিজিটাল প্রিমিয়ার হচ্ছে 12 তারিখ। এই সিনেমাটি ডিজিটাল প্রিমিয়ার হবে হইচয়ে। আজকের পরের আপডেট হচ্ছে রকিং স্টার ইয়াসকে নিয়ে। ইয়েস, তার আপকামিং সিনেমা, যেটার নাম হলো টক্সিক, যেটা শোনা যাচ্ছে পরের বছর এপ্রিল মাসের 10 তারিখে রিলিজ হবে, যেটাকে ডিরেক্ট করছে হচ্ছে গীতু মোহন দাস। এই সিনেমাতে কিয়ারা আডবাণী, নয়নতারাকে আমরা দেখতে পেতে চলেছি, তার পাশাপাশি হুমা কুরেশিও আছে। তো এই সিনেমাটা আমরা জানি যে একটা গ্যাংস্টারের সাথে সাথে একটা খুব একটা ইমোশনের ওপর ভাই বোনের একটা ইমোশন অ্যাঙ্গেল থাকবে এই সিনেমাটিতে, এবং এই সিনেমার যে পিরিয়ডিক টাইমটা সেটা 1550 থেকে
1950 থেকে 1970-এর পিরিয়ডিক টাইমটা দেখানো হবে। এবার এই সিনেমা থেকে একটা আপডেট উঠে আসছে যে এই সিনেমার যে অ্যান্টাগনিস্ট সেটা শোনা যাচ্ছে যে মালায়ালামের একটা খুব পপুলার অ্যাক্টার, খুবই দারুণ একটা অ্যাক্টার, সেটা হচ্ছে টবিনো থমাস। তাকে আমরা এই সিনেমায় নাকি ভিলেন হিসাবে দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে আসছে যে টবিনো থমাস এখানে টক্সিক সিনেমায় মেন ভিলেন থাকবে। দেখা যাক এই আপডেটটা কতটা সত্যি হয়, এবং এই আপডেটটা যদি হয় মানে সত্যি ছিটকে দেওয়ার মতো একটা আপডেট। টবিনো থমাস সে ইটসেলফ একটা মানে ব্যাপক একটা অ্যাক্টার, তার পাশাপাশি তার স্ক্রিন প্রেজেন্সও হেভি। তো এবার দেখা যাক তার মতো একটা রকিং স্টার ইয়াসের বিপরীতে কীরকম রোল প্লে করে, কতটা ভয়ানক ডেঞ্জারাস ভিলেন হয় যদি হয়, এটাই দেখার বিষয়। তো দেখা যাক এটা অফিসিয়াল কনফার্মেশন কবে আসে, না এটা একটা রিউমার, এটাও দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে ধানুষকে নিয়ে। তো ধানুষের আপকামিং একটি সিনেমা, যে সিনেমাটির নাম হলো কুবেরা, যেটাকে ডিরেক্ট করেছে শেখর কমুলা। তো এই সিনেমাটিতে নাগার্জুনও থাকবে আমরা জানি ধানুষের পাশাপাশি, এবং এই সিনেমার একটা কনসেপ্ট হচ্ছে ওই পয়সার ওপর কিছু একটা ব্যাপার আছে এই সিনেমাটি আমরা দেখেছি বারবার, যে কুবেরা নামটাও মানে একটা দেখতে গেলে ওই রকম ধনলক্ষ্মীর মতো। তো এই সিনেমাতে রশ্মিকা মান্দানা তাতে ফিমেল লিড হিসেবে আছে, আমরা সকলেই জানি। এই সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া হয়েছে, মানে রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা তার একটা ফার্স্ট লুক ভিডিও বলা যায়, কাইন্ড অফ একটা ছোটো গ্লিমস, এবং একটা ফার্স্ট লুক ছাড়া হয়েছে। যে ভিডিওটায় আমরা দেখতে পাচ্ছি যে রশ্মিকা মান্দানা কোদাল দিয়ে সে মাটি খুঁড়ছে, মাটি ঘুরতে ঘুরতে সে একটা অ্যাটার্জি বার করছে, ঠিক আছে। সেই অ্যাটার্জি সেই ব্যাগটার ভেতরে অনেক টাকা আছে, প্রচুর টাকা আছে, ঠিক আছে। তো সেরকম একটা ভিডিও ছাড়া হয়েছে মেকার্সদের তরফ থেকে, এবং জানানো হয়েছে যে ক্যারেক্টারটার ব্যাপারে। তো দেখা যাক এই কুবেরা সিনেমাটা রশ্মিকা মান্দানার ক্যারেক্টারটা কীরকম হয়, এবং তার অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা মানে কোনো টুইস্ট আছে না, কোনো সে হিরোইন না কি একটা আছে যার কারণে সে এই যে এরকম একটা গ্লিমস ছাড়লো মেকার্সরা, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা আবার সাউথ থেকেই, রাম পতিনানির আপকামিং সিনেমা, যেটা একটা ব্লকবাস্টার সিনেমা সিকুয়েল। সিনেমাটার নাম হচ্ছে ডাবল স্মার্ট শঙ্কর। যে এই সিনেমাতে আমরা ভিলেন হিসাবে সঞ্জয় দত্তকে দেখতে পেতে চলেছি। এই সিনেমার শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, ইয়েস র্যাপ আপ হয়ে গেছে এই সিনেমার শুটিং। এই সিনেমাটি আমরা 15ই আগস্ট দেখতে পেতে চলেছি থিয়েটারে। দেখা যাক স্মার্ট শঙ্কর যেরকম রেসপন্স এনেছিল, একটা ব্লকবাস্টার খুবই একটা দারুণ রেসপন্স এনেছিল, সেটা ডাবল স্মার্ট শঙ্কর আসতে মানতে পারে নাকি, এটাই দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেট হচ্ছে খুবই একটা হেভি আপডেট, যেটা হলো আলিয়া ভাটকে নিয়ে। তো স্পাই ইউনিভার্সের একটি ফিমেল সেন্ট্রিক একটা সিনেমা হবে, আমরা সকলেই জানতাম, অনেক দিন ধরে আপডেট উঠে আসছিল পাঠান রিলিজ হওয়ার পর থেকেই। তো এই সিনেমাটি যে ডিরেক্টর সে হচ্ছে এর আগে রেলওয়ে ম্যানের মতো সিরিজ করেছে, মানে ওয়াইআরএফের ব্যানারে, ঠিক আছে, ওয়াইআরএফ প্রোডাকশনের ব্যানারে রেলওয়ে ম্যান, যেটা যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, ব্যাপক একটা ওয়েব সিরিজ, যেটা ডিরেক্টরের নাম হলো শিব রাওয়েল। তো সে আলিয়া ভাট এবং সারওয়ারি ওয়াগকে নিয়ে একটি ফিমেল সেন্ট্রিক সিনেমা বানাবে, ফিমেল স্পাই, যেটা ডাইরেক্ট মানে ওয়ার 2 এবং পাঠান 2 এর টাইম লাইনে চলবে, এবং এটা স্পাই ইউনিভার্সের পার্ট হবে, এটা আমরা জানতাম অলরেডি। এবং এই সিনেমা শুটিং শোনাই গেছিলো যে এই বছরের শেষের দিক থেকে চালু হবে, মানে মিডল হাফ থেকে, এবং এই সিনেমাটি 2025-এ আমরা দেখতে পেতে চলেছি। তো এই সিনেমাটির ফাইনালি অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ইয়েস এই সিনেমাটির নাম রাখা হয়েছে আলফা, ইয়েস আলফা রাখা হয়েছে, যাতে আলিয়া ভাট এবং সারওয়ারি বাগকে আমরা দেখতে পেতে চলেছি। সিনেমাটিকে ডিরেক্ট করেছে শিব রাওয়েল, এটা পাঠান 2 এবং ওয়ার 2 এর টাইম লাইনে বেস্ট হবে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়, এবং শিব রাওয়েল সে তার ডেবিউ সিনেমা বলা যায় এটাকে, তো সেই সিনেমাটি সে কীভাবে হ্যান্ডেল করে। এবং যেরকম ফার্স্ট লুক টিজারটা আমি দেখলাম, একটা অ্যানাউন্সমেন্ট টিজার, সেটাতে একটা মানে একটা হাই ভিএফএক্সের কাজ হবে দেখে মনে হচ্ছে সিনেমাটির মধ্যে। দেখা যাক এবার এই সিনেমাটি কীরকম শিব রাওয়েল ডিরেক্ট করে, সেটা কতটা ভালো বক্স অফিস রেসপন্স আনতে পারে, এটাই দেখার বিষয়। 2025-এ কোন ডেটে এই সিনেমাটি আসে এটাও দেখার বিষয়, দেখা যাক কী হয়। আজকের পরের আপডেটটা সোজা হলিউড থেকে। তো এবছরে হলিউডের 2024-এর কথা বলছি, এখনও পর্যন্ত 1 বিলিয়ন কোনো সিনেমা টাচ করতে পারেনি। সে যে কোনো সিনেমায় বলুন, কং ভার্সেস গডজিলা, প্ল্যানেট অফ দি এপস, আরও অনেক যেসব সিনেমা এসেছিলো, রিসেন্টলি রিলিজ হয়েছে, কালকে ডেসপিকেবল 3, তো অনেক সিনেমা রিলিজ হয়েছে, ফিউরিয়াসা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, তো ডেডপুল সেটা রিলিজ হতে যাচ্ছে এই মাসে। তো এই সিনেমা এই বছরে হলিউডের তরফ থেকে একমাত্র সিনেমা হচ্ছে, সেটা হচ্ছে ইনসাইড আউট 2, যেটা একটা অ্যানিমেটেড ফিল্ম। এই সিনেমাটি এই বছরে এখনও পর্যন্ত 1 বিলিয়ন কালেকশন করেছে, ইয়েস 1 বিলিয়ন প্লাস কালেকশন করে নিয়েছে। এবং এই মুভিটা দেখা যাক 1.5 মিলিয়ন মানে 1.5 বিলিয়নটা টাচ করতে পারে নাকি, এবং সুপার মারিওর রেকর্ডটা ভাঙতে পারে নাকি, এটাই দেখার বিষয়। তো ইনসাইড আউট 2 এবছরে হলিউডের 1 নম্বর সিনেমা, যেটা 1 বিলিয়ন পার করেছে। দেখা যাক পরবর্তী সিনেমা কোনটা হয়। আজকের পরের আপডেট হচ্ছে সালমান খানকে নিয়ে। তো সালমান খানের দুটো সিনেমা আসার কথা আছে, একটা হচ্ছে সিকান্দার, যেটা অলরেডি শুটিং চালু হয়ে গেছে, আর একটা অ্যাটলিস্ট সাথে কথাবার্তা হচ্ছে।
তো সালমান খানকে নিয়ে একটা আপডেট উঠে এসছে যে সালমান খানের একটি সিনেমায়, মানে কোনো একটি সিনেমায় নেক্সট যে সিনেমাগুলো আসবে তার মধ্যে আমরা একটা সিনেমাতে জে সূর্যাকে দেখতে পেতে চলেছি। ইয়েস, তামিলের যে ভিলেন প্লে করে অ্যাক্টার, দারুণ একটা অ্যাক্টার, মানে ব্যাপক একটা অ্যাক্টার। আপনারা যদি জে সূর্যাকে না জেনে থাকেন অবশ্যই তার ব্যাপারে গুগল করে দেখবেন। ব্যাপক ব্যাপক ফিল্মে সে থাকে এবং ব্যাপক ব্যাপক একটা পারফরমেন্সে দিয়ে থাকে প্রত্যেকবার। রিসেন্টলি সে ইন্ডিয়ান 2-তে আমরা তাকে দেখতে পেতে চলেছি 12 তারিখে। তো শোনা যাচ্ছে যে জে সূর্যাকে আমরা সালমান খানের কোনো একটি সিনেমাতে দেখতে পেতে চলেছি। এবার সেটা সিকান্দারে না অ্যাটলিস্ট সাথে যে সিনেমাটি হবে সেটা তো এখন বলা যাচ্ছে না, কিন্তু এরকমই আপডেট উঠে আসছে যে জে সূর্যাকে আমরা একটা সিনেমায় দেখতে পেতে চলেছি সালমান খানের সাথে। তো দেখা যাক সেই সিনেমাটি কোনটা হয় এবং সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। এবং লাস্ট যেটা আমরা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের সূর্যর ট্রেলার নিয়ে। ইয়েস, সূর্যর ট্রেলার রিলিজ হয়ে গেছে, যেটা বিক্রম চ্যাটার্জির আপকামিং সিনেমা, যেটা হচ্ছে মানে চার্লি, যে মালায়ালাম সিনেমা ছিল চার্লি, সেই সিনেমার অফিসিয়াল রিমেক। তো চার্লি সিনেমাটা আমি দেখিনি, ঠিক আছে। এবার এই সিনেমাটি 4 তারিখে ট্রেলার বেরিয়েছে সূর্য বলে, যেটা বিক্রম চ্যাটার্জি, মধুমিতার, দর্শনা বণিকের সিনেমা, আপকামিং সিনেমা, রোমান্টিক ফিল্ম। তো এই সিনেমার ট্রেলারটি দেখলাম, ট্রেলারটি আমার কিন্তু ব্যাপক লেগেছে। ইয়ে সত্যি বলছি, আমি অরিজিনালটা দেখিনি, কিন্তু ট্রেলারটার সিনেমাটোগ্রাফি যেরকমভাবে প্রেজেন্ট করেছে, যেরকম ন্যারেশনের মাধ্যমে যেরকম মিউজিক ইউজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে, মধুমিতাকে যেভাবে দেখাচ্ছে, যেভাবে জায়গাগুলোকে যেভাবে এক্সপ্লোর করছে, ওই যে মানে একটা কালার, যে ব্যাপারটা কালারিশ এত ট্রেলারটা, এবং তার সাথে সাথে এই যে একটা মানে কী বলবে, হেভি একটা মিউজিক চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে, যেটা কিন্তু ব্যাপক সাউন্ড করে, যেটা দেখার এক ট্রেলারটাকে আলাদা মজা দেয়। আমার এই ট্রেলারটি ব্যাপক লেগেছে, সত্যি বলছি জেনুইনলি আমার খুব ভালো লেগেছে। সিনেমাটোগ্রাফি মারাত্মক, ক্যামেরার যে কটা অ্যাঙ্গেল শ্যুট নিয়েছে সেগুলো ব্যাপক ব্যাপক লাগছে। দর্শনা বণিককে যেটুকু দেখিয়েছে হেভি লেগেছে। এবং এই যে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা, যেটাকে মধুমিতা খুঁজছে, যে মানুষটার ব্যাপারে সবাই খুব ভালো বলছে, ফাইনালি সেই ক্যারেক্টারটা কোথায়, এবং তাদের এই যে লাভ স্টোরিটা হয়েছিল দর্শনা বণিক আর তার মধ্যে, সেটার মধ্যে কী ঘটেছিল, এবং এখন এই বিক্রম চ্যাটার্জির মানে ক্যারেক্টারটা কোথায় আছে সেটাকে খুঁজছে মধুমিতার ক্যারেক্টারটা। এবার চার্লি আমি দেখিনি, আমি জানি না গল্পটা কী হতে চলেছে। আমি ডাইরেক্ট আগে এই সিনেমাটি দেখবো, তারপরে চার্লি দেখবো। তো আমার ট্রেলার অনুযায়ী ট্রেলারটা বেশ ব্যাপক লেগেছে, একটা খুবই সুন্দর, খুবই একটা ইন্টারেস্টিং ট্রেলার লেগেছে, দেখতে ভিজুয়ালি খুব সুন্দর লাগছে ট্রেলারটিকে। এই ট্রেলারটির মিউজিকটা আমার হাইলাইট মনে হয়েছে, যেভাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিকটা চলতে থাকে, আর ওই মাঝে মাঝে একটু একটু বিক্রম চ্যাটার্জি ন্যারেশন চলতে থাকে, মানে বিক্রম চ্যাটার্জিকে ন্যারেট করছে কিছু ক্যারেক্টার, এবং তার পাশাপাশি দর্শনাকে কিছুক্ষণ দেখাচ্ছে, কিছুক্ষণ ওই গ্রামটাকে দেখাচ্ছে, তারপর মধুমিতাকে যে শটগুলো নেওয়া হচ্ছে, এটা আলাদাই একটা ভাইব দিচ্ছে। এই হেভি একটা ট্রেলার হয়েছে, আমার ব্যাপক লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখবেন, সূর্যের ট্রেলার ব্যাপক একটা ট্রেলার হয়েছে। আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেটস, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা পেয়ে আপনাদের বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।